আমাকে অন্য লোকে মোবাইলে বললো যে আপনার স্বামী এখানে পড়ে আছে। ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে ৩ সন্তানের পড়ালেখা ও সংসারের ব্যয়ভার বহন করতেন মকবুল হোসেন। বুধবার রাতে অচেতন করে উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানগাড়িটি ছিনতাই করে পালিয়েছে একটি চক্র। এরপর অচেতন অবস্থায় বাজারে পড়ে থাকতে দেখে তার স্ত্রী সালমা বেগমকে জানালে তিনি বাজার থেকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার স্বামীকে। ভ্যান হারিয়ে নিঃস্ব এখন মকবুল সালমা দম্পতি। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ৩ সন্তানের পড়ালেখা চালিয়ে নিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের রনবাগ গ্রামের বাসিন্দা মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার রাত 11টা থেকে বৃহস্পতিবার বিকাল 3টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন তিনি। এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। 500 টাকা ভাড়া হচ্ছে আমাকে, গাড়ি ধরতে যাওয়ার গাড়ি আসতে পারছি না। চলেন হাতে কোমর হয় না, ঠিক আছে বলো। আর গাছটা তার স্ত্রী ডাকাডাকি করার পর কোনো মতে মকবুল হোসেন জানান 3 যুবককে যাত্রী হিসাবে ভ্যান ভাড়া করে রানীশঙ্কল উপজেলার নেকমত বাজারে নিয়ে গিয়েছিলেন। এরপর সেখানে ওই যুবকদের মধ্যে একজন তাকে পান খাওয়ানোর পর মাথা ঘোরা শুরু করে। এরপর কি হয়েছে সঠিক বলতে পারছেন না তিনি। সন্ধ্যা টাইমে আর বাড়ি ফিরে যায়নি। সন্ধ্যা টাইমে বাড়ি ফিরে যায়নি, আমার কল দিচ্ছি, মোবাইল বন্ধর পর তখন একটা লোক কল দিলে আপনার স্বামী এসে পড়েছে। শালা এরা ভূতি জাগলে হেনে ওসে হেনে দেখছি যে এইভাবেই পড়েছে। তো এইভাবে পড়ে থাকে। ফির মোটর সাইকেলকে বাড়ির বাসায় লাগলো, বাসায় বাইক ঢুকাই আনি। সোনার থেকে লোকজন কত হসপিটাল নিয়ে যাও, ওই হসপিটালে চলে হয়েছে। অটো গাড়ি ছিল, অটো গাড়ি নাই। जनतन का पूछा ही कुछ दे ऑटो गाय खान कहाँ कौन ऑटो गाड़ी ले लिए के लिए कौन चंगाला के गाय खान ले কোনবেলা কথা নেকমদনা দিয়ে, কোনবেলা কথা আমতলা দিয়ে, অবক তবক যেসে বলছে। সই সম্পত্তি আমার শ্বশুরের এক টুকরাও নেই, মাটি পাই, অটো চালাই খাই। উদ্ধার হয় তাহলে আমার চলার মতো পথ থাকবে। ভ্যানটি উদ্ধারে প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান মকবুল হোসেনের প্রতিবেশীদের। ব্যক্তিগতভাবে চাচাটাকে আমি চিনি, উনি হচ্ছে ভ্যান চালায় আর কি। ওনার 3 সন্তানকে লেখাপড়া খরচ বহন করে ভ্যান চালায়, আর আদার্স বাড়িতে কোনো কিছু নাই। তো ওই জন্য ভ্যানটা যদি উদ্ধার করে দেওয়া হয় সেটা ওনার পরিবারের জন্য অর্থনৈতিকভাবে একটা সচ্ছল ফিরিয়ে আসবে। বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, নেশাজাতীয় দ্রব্য খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো হয়েছে। পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে মকবুল হোসেনের। এদিকে বালিয়াডাঙ্গি থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, ভ্যান চালকের স্ত্রী থানায় বিষয়টি জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে ভ্যানটি উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করবে পুলিশ।